আমরা গেলাম হচ্ছে নীরবের চাচার কবুতর দেখতে এবং ওনার চাচা আসলে অনেক পুরনো কবুতরবাজ। আমার ওস্তাদের বাবার সাথে কবুতরবাজ ওনারা। আমার ফ্যামিলির তো আসলে এরকম কেউ কবুতরবাজ নাই, বরঞ্চ আসলে আমার ফ্যামিলির সবাই কবুতরবাজিটা খুবই অপছন্দ করে। পুবাইল পিজন ক্লাবের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ আমার মতো নগণ্য মানুষকে এতটুকু সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? এদিকে খুব বৃষ্টি হইতেছে আর সকাল থেকে আসলে নীরবদের বাসায় আমার যাওয়ার কথা, তো বৃষ্টির কারণে যাইতে পারতেছি না। এখন প্রায় সন্ধ্যা 6টা বেজে গেছে, তো এখন আমরা রওনা দিতেছি। এই যে নীরবের মনে করেন বাইকে বৃষ্টিতে ভিজে ভিজে মনে হয় যাইতে হবে। চলেন আগে যাই, পরেরটা পরে দেখা যায়। তো যাই হোক, বৃষ্টিতে ভিজে ভিজে বহুত কষ্ট করে অবশেষে নীরবের বাসায় এসে উপস্থিত হইলাম, কিন্তু আসলে উপস্থিত হইতে হইতে হয়ে গেছিল সন্ধ্যা। তো সন্ধ্যায় এসে কবুতর টবুতর চেক করার যে বিষয়টা, আসলে আমি আসলে আমার বাসার আশেপাশে যারা কবুতর পালে বা আমার প্রিয়জন যাদের সাথে আমার সম্পর্ক ভালো, আমি সব সময় চেষ্টা করি হচ্ছে তাদের বাসায় অন্ততপক্ষে মাসে একবার হলেও যাওয়ার, তাদের কবুতরগুলা কি অবস্থা, তারা কি কবুতর তৈরি করছে না করছে সেটা যেন আমি যাই আসলে একটু দেখতে পারি। আর আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে আমি আসলে সবসময় একটা জিনিস চেষ্টা করি, বাসায় যেন অবাঞ্ছিত কবুতর না থাকে। তো ওর বাসায়ও যদি মনে করেন যেসব কবুতর আমার পছন্দ না হয় বা যেসব বাচ্চা আমার পছন্দ না হয়, সেই বাচ্চাগুলো আসলে ছাঁটাই দিলাম। তো প্রথমে বাচ্চার ধাত্রীতে যে আমি এই কাজটাই করছি, বাচ্চা কাচ্চা কিছু ছাঁটাই দিলাম, ছাঁটাই টাটাই দিয়া আপনার এরপরে যেই কবুতরগুলো আসলে ওর পাল্লা দিয়া মূলত টিকা ছিল এবছর, সেই কবুতরগুলা দেখতে গেলাম। সেই কবুতরগুলা দেখতে যেয়ে দেখলাম, মনে করেন আপনার যে সত্য কথা বলতে ছোট মানুষ হালকা পাতলা পাল্লা দিতেছে। এবার নৌসুন্দী রোডে আসলে ও 60 কিলোর মতো পাল্লা দিছিল, আর ওদের একটা টুর্নামেন্ট হওয়ার কথা ছিল ওদের ক্লাব থেকে, কিন্তু সেটা আলটিমেটলি পরবর্তীতে যে কোনো একটা দুর্ঘটনার কারণে আসলে হয় নাই। তো যাই হোক, কিন্তু পাল্লা তো দিছে। আর পাল্লা এমন একটা জিনিস আসলে যে জিনিসটা কবুতর ইমপ্রুভমেন্ট করার ক্ষেত্রে আসলে অনেক বড় ভূমিকা রাখে। তো যাই হোক, এরপর আমরা আস্তে আস্তে নীরবের ওই কবুতরগুলা দেখলাম। ওই কবুতরগুলা দেখার পরে নীরবদের বাসার পাশের বাসাতে আসলে নীরবের চাচা কবুতর পালে। আমরা গেলাম হচ্ছে নীরবের চাচার কবুতর দেখতে এবং ওনার চাচা আসলে অনেক পুরনো কবুতরবাজ। আমার ওস্তাদের বাবার সাথে কবুতরবাজ ওনারা। তো যাই হোক, পরবর্তীতে আসলে উনি অনেকগুলা বাচ্চা করছে, প্রচুর বাচ্চা করছে উনি। উনার বাচ্চা কবুতরগুলো আস্তে 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 দেখতে থাকি, দেখে আসলে ভালোই লাগে। আসলে আসলে কি, যারা অনেক অনেক পুরনো কবুতরবাজ, এদের জ্ঞানটা একটু অন্যরকম। উনারা কবুতর সম্বন্ধে ওনাদের চিন্তাধারাটাই টোটালি আলাদা। তো যাই হোক, আসলে উনার পেয়ারিং এর বাচ্চা কাচ্চাগুলো আমার কাছে কম বেশি অনেক ভালো লাগছে এবং উনিও কিন্তু মোটামুটি 60 কিলো করে পাল্লা দিছিল এবার। যদিও আসলে কবুতরের ক্ষয়ক্ষতি দুইজনেরই অনেক বেশি হয়েছে, কারণ নৌসুন্দী রোডে 60 কিলো পাল্লা দেওয়া মুখের কথা না। এটা আসলে যারা পাল্লা দিছে তারাই বলতে পারবে। নৌসুন্দী রোডে পাল্লা আর মনে করেন অন্যান্য রোডে পাল্লা, এর মধ্যে বিশাল বড় তফাৎ আছে। তো যাই হোক, নীরবের চাচা আসলে নতুন কি ধরনের কবুতরগুলো তৈরি করছে এগুলো একে একে আমাকে দেখাইতে থাকলো। তো ওদের আসলে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে, মনে করেন চাচা ভাতিজা দুইজনই কবুতর পালে, দুইজনের মধ্যেই মনে করেন একজন আরেকজনকে হালকা হালকা করে পিন মারে। তো এই জিনিসটা দেখে আসলে মজা লাগছে, কিন্তু তাদের সম্পর্কটা আবার খুব ভালো। আমার ফ্যামিলির তো আসলে এরকম কেউ কবুতরবাজ নাই, বরঞ্চ আসলে আমার ফ্যামিলির সবাই কবুতরবাজিটা খুবই অপছন্দ করে। যাই হোক, সুন্দর সময় আসলে বেশিক্ষণ স্থায়ী হয় না। তো মোটামুটি উনার কবুতর দেখতে দেখতে মাগরিব হয়ে গেল। মাগরিবের পরে আসলে নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়া শেষ কইরা আমি আসলে গেলাম হচ্ছে ওদের ক্লাবে। এর আগে আসলে ওদের ক্লাবে কখন আমি যাই নাই। তো ফার্স্ট ওদের ক্লাবে গেলাম, ওদের ক্লাব মেম্বারদের সাথে হালকা পাতলা আড্ডা দিলাম। সেখানে আসলে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় নাই। তো মোটামুটি খুব ভালো, খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম কাটায়া অবশেষে বাসায় ফেরত আসলাম। তো যাই হোক, ওদের ক্লাবের নাম হচ্ছে পুবাইল পিজন ক্লাব। পুবাইল পিজন ক্লাবের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ আমার মতো নগণ্য মানুষকে এতটুকু সময় দেওয়ার জন্য। এবং তারা সিনিয়র যারা কবুতর পাচ্ছিল তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। আমার আসলে মোটামুটি আসলে খুব ভালোই সময় কাটছে এখানে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।